বাবা, তুমি এটা কি করলে? তোমার জামাইকে তুমি লাথি দিলে? আপনার ফকিন্নি জামাই দেখেন কি নিয়ে এসেছে, কাচ্চি শাক নিয়ে এসেছে। কাচ্চি শাক, যা এখান থেকে বের হয়ে যা। এত টাকা কোথা থেকে আসলো? বাবা, বাবা, বাবা কোথায় তুমি? বাবা, আব্বা আসসালামু আলাইকুম। ফকিরের বাচ্চা! বাবা, তুমি এটা কি করলে? তোমার জামাইকে তুমি লাথি দিলে? জামাই? কিসের জামাই? আমি ওকে কোনোদিনই জামাই হিসেবে মেনে নিতে পারবো না। বাবা, আপনার ফকিন্নি জামাই দেখেন কি নিয়ে এসেছে, কাচ্চি শাক নিয়ে এসেছে। কাচ্চি শাক। বাবা, ভাইয়া, আপনারা এসব কি করছেন? আমার ক্ষেতের সবজিগুলো এভাবে নষ্ট করে ফেলছেন। এই চাষা ছোট লোকের বাচ্চা, তুই আমার জন্য কি নিয়ে এসেছিস? আর আমার বড় জামাই আমার জন্য নিয়ে এসেছে বড় বড় ইলিশ মাছ, মাংস, আরো কত কি নিয়ে এসেছে। বাবা, আপনি কাকে কি বলছেন? ওর মতো চাষা কি জানে শ্বশুরবাড়িতে কি নিয়ে আসতে হয়? ওর যতটুকু যোগ্যতা আছে ততটুকু যোগ্যতা নিয়ে এই কচু শাক নিয়ে এসেছে। এই চাষার বাচ্চা, বাবা কি বলতে শুনেছিস? আমি বড় বড় ইলিশ মাছ নিয়ে এসেছি। বাবা তো আরো অনেক কথা বলতে ভুলে গিয়েছে। আমি আসার সময় 10 কেজি আপেল, 5 কেজি মালটা এবং 13 কেজি ওজনের বড় রুই মাছ নিয়ে এসেছি। চাষার বাচ্চা কোথাকার, তুই এসব কোথায় পাবি? কখনো চোখে দেখেছিস? শুধু কি তাই নাকি, গত সপ্তাহে আমার এই বড় জামাই বাবাজি আমাকে 2 লক্ষ টাকা দিয়েছে, আর তোর তো 2 টাকা দেওয়ার মুরদও নেই। এই সব নিয়ে এসেছিস। এইসব শ্বশুরবাড়িতে আসতে লজ্জা করে না? আর আজকে আমার জামাই আরো 3 লক্ষ টাকা আমাকে দেবে, জানিস? বাবা, আমি তো আপনার বড় জামাইয়ের মতো এত বড় চাকরি করি না। আমি গ্রামের একজন চাষা মানুষ। আমার সামর্থ্যে যা হয়েছে আমি তাই নিয়ে এসেছি। বাবা, আপনার চাষা জামাইয়ের কাণ্ডকলাপ দেখেন। ছেঁড়া ব্যাগে করে নোংরা জামা কাপড় নিয়ে চলে এসেছে শ্বশুর বাড়িতে ঘুরতে। দুলা ভাই, আপনারা কিন্তু সেই প্রথম থেকে আমার জামাইয়ের সাথে উল্টাপাল্টা ব্যবহার করে যাচ্ছেন। গরিব বলে কি সে মানুষ নয়? আরে থাক, তুমি আর কথা বলো না। তোমার রুচি দেখলে আমার কেমন যেন লাগছে। তোমার বাবার কিসের অভাব ছিল বলো? তোমার বাবার এত কিছু রেখে তুমি বিয়ে করেছো একটা কামলাকে, আবার বড় বড় কথা বলো। আমার যাকে ইচ্ছে হয়েছে আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি। আমাকে এসব বলার আপনি কে? আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, কই আপনার কাছে তো কখনো গিয়ে বলি না যে আমাদেরকে খাবার কিছু দেন। তাহলে আপনি কেন আমাদের সম্পর্কে কথা বলছেন? বড়লোক হয়েছেন তো, তাই চোখের সম্মানের পর্দা উঠে গেছে। মানুষকে মানুষ বলে মনে করছেন না। জামাই জামাইয়ের মতো থাকবেন। এই মিথিলা, কথা হিসাব করে বলবা। তুমি এটা ভুলে যেও না যে আমি তোমার বড় দুলাভাই। তাছাড়া একটা কথা বলো তো, তোমার কোন জিনিস অভাব ছিল যে তুমি ওর মতো একটা কামলাকে ভালোবেসে বিয়ে করতে গেলে? ভালোবাসা কখনো ধনী গরিব দেখে হয় না, ভালোবাসা হয় মন দেখে। সে গরিব হতে পারে, কিন্তু তার মনটা অনেক ভালো, আর সেই কারণেই আমি তাকে বিয়ে করেছি। হতে পারেন আপনি বড় লোক, কিন্তু আপনার মনটা অনেক ছোট। শ্বশুরবাড়ি দামি দামি জিনিস নিয়ে আসলেই ভালো মনের মানুষ হওয়া যায় না। ব্যবহারটাই ভালো মানুষের পরিচয়। মিথিলা থাম, তুই কিন্তু এবার একটু বেশি বেশি কথা বলছিস। তোর এই গরিব চাষা জামাইকে নিয়ে এখান থেকে এখনই বেরিয়ে যা। বাবা, তোমরা তো আমার জামাইকে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছ। তোমাদেরকে তো কতবার বলেছি তোমরা আমার শ্বশুরবাড়িতে এসো। গেলে তো তোমরা দেখতে পারতে তোমাদের মেয়ে কোথায়, কেমন আছে। আর দূর বাবা, ওরা সে তখন থেকে আমাদেরকে জ্ঞান দিচ্ছে। আমরা কি এখানে জ্ঞান শোনার জন্য এসেছি নাকি? আমার কিন্তু ভালো লাগছে না। ওদেরকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিন। মিথিলা, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, তুমি তোমার বড় জামাইয়ের কথা মতো আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? হ্যাঁ, বের করে দিচ্ছি। আমার এই জামাই যা করে তার এক অংশও তো তোরা করিস না। তার মানে বাবা, আপনার বাড়িতে যে ভালো ভালো জিনিস আনতে পারবে, টাকা দিতে পারবে আপনাকে, সে আপনার কাছে আদর পাবে, আর যে কিছু দিতে পারবে না সেভাবে অবহেলা? একদম সঠিক। যা এখান থেকে বের হয়ে যা। এত টাকা কোথা থেকে আসলো? থাক বাবা, আপনারা কষ্ট করে টাকা উঠাতে হবে না, আমি উঠাচ্ছি। মানে ভাই, তোমার কাছে এত টাকা এলো কোথা থেকে? বাহ, এই কাগজের নোটে থেকে ম্যাজিক আছে। এতক্ষণ আমি তুই ছিলাম, সেখান থেকে তুমি হয়ে গেলাম। এতক্ষণ আমি চাষা ছিলাম, সেখান থেকে এখন আমি ভাই হয়ে গেলাম। হায় রে আজব দুনিয়া। একজন গরিব চাষা হতে থেকে কতটা অপমান অপদস্থ হতে হচ্ছে আপনারা কি জানেন? একটা ফসল ফলাতে গেলে একজন গরিব চাষার কতটা কষ্ট করতে হয়, আর সেই কষ্টের ফসল আপনারা পায়ের তলা পিছনে নষ্ট করলেন। আরে আপনাদের মতো মানুষ কিভাবে বড় লোক হয়? এই ফসলগুলো বিক্রি করে আপনাদের মতো মানুষ বড় লোক হয়, আর যারা দিন শেষে এই ফসলগুলো ফলায় তাদের আপনারা অপমান অপদস্থ করেন। আরে একটা কৃষককে যদি আপনারা এতই ঘৃণা করেন, তাহলে নিজেরা গিয়ে কেন ফসল ফলান না? কেন সেই কৃষকের উপর নির্ভর করে বসে থাকেন যে কখন ফসল উঠবে, সেই ফসল কিনে খাবেন এবং সেটাতে ব্যবসা করবেন?
এই যে শ্বশুর বাড়িতে দামি দামি গাড়িতে আসেন, এত ভালো ভালো জিনিস নিয়ে আসেন, কোথা থেকে আসে আমরা বুঝি না? এই আমাদের মধ্যে কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে এগুলো আসে। আর একটু আগে আমার বউ বললো না যে একটাবার আমার গ্রামের বাড়ি গিয়ে দেখতেন? যদি যেতেন তাহলে দেখতে পারতেন যে গ্রামের বাড়িতে আমার কি কি আছে। গ্রামের বাড়িতে আমার 50 বিঘের উপরে সম্পত্তি আছে। প্রতিদিন চাষাবাদ করে আমি ওইখান থেকে যে টাকা ইনকাম করি, আপনাদের মতো মানুষ সারা মাসও সেটাকে ইনকাম করতে পারে না। আমার এত কিছু থাকার পরও আমি কখনো বড় লোক বা কোটিপতির গরম দেখাই না। কেন জানেন? কারণ এসব গরম বা ফুটানি দেখে কোনো লাভ নেই, কারণ দিন শেষে সবই সমান। আরে আমার পরনে লুঙ্গি আর গেঞ্জি পরা দেখে আমাকে অপমান করছেন? এটা বাঙালির কালচার, এই জন্য পরি, এছাড়া আর কিছুই না। দামি পোশাক আর পকেট ভর্তি টাকা থাকলে তাকে মানুষ বলে না। মানুষ হতে গেলে ভেতরে মনুষ্যত্বের প্রয়োজন আছে। বাবা, এই যে টাকাগুলো দেখতে পাচ্ছেন না, এখানে 10 লক্ষ টাকা আছে। এই টাকাটা আমি আপনাকে দেওয়ার জন্য এনেছি। আপনার মেয়ে আমাকে বলেছে আপনার টাকার প্রয়োজন। আপনার কখন কি প্রয়োজন হয় আমাকে বা আপনার মেয়েকে তো কখনোই জানান না, কারণ আপনি তো মনে করেন যে আমরা গরিব, কিছু দিতে পারবো না। একটা বার শুধু চেয়ে দেখতেন, কলিজা কেটে বের করে দিতাম। বাবা কামরুল, তুমি কিছু মনে নিও না, আসলে ভুলটা আমাদেরই হয়েছে। হ্যাঁ ভাই, আসলে আমরা না বুঝে তোমাদের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। দয়া করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমার কথা এখানে কেন আসছে? ক্ষমা করার তো কোনো প্রশ্নই আসে না। আজকের পর থেকে তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। আর হ্যাঁ, এখানে 10 লক্ষ টাকা আছে, আরও যদি লাগে আমাকে বলো, পাঠিয়ে দেবো। কামরুল, চলো। চলো।